মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাকের গোলাম ছিলেন। ওমরে ফারুক হুজুর আমার রাসূলুল্লাহর গোলাম ছিলেন। প্রথমে রাসূলুল্লাহর দুশমন ছিলেন। দুটো রকম রিওয়ায়াত পাওয়া যায়। একটা হচ্ছে সেই ছাগল, একজন ওই একটা রিওয়ায়াতে পাওয়া যায় ওমরে ফারুক তিনার বোনের কাছে গেলেন, বোন কুরআন শরীফ পড়লেন, বুনাইকে মারলেন। এই একটা ঘটনা মাশহুর, আপনারা সবাই জানেন, আমি ওটা বলবো না। আর একটা রিওয়ায়াত আছে ওমরে ফারুক হুজুর খবর পেলেন, হুজুর ওয়াদা করলেন যে তুমি উট রেডি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নিয়ে আসবো, নাউজুবিল্লাহ। হুজুরের ক্ষতি করার জন্য ওয়াদা করে বেরিয়ে পড়লেন। এ নবীর উম্মত উম্মতিরা, তলোয়ার নিয়ে সুজা হুজুর পাকের দিকে আসতে আরম্ভ করেছেন। এমন অবস্থাতে সাহাবারা বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে। সবাই ভয়ে দরজা জানলা বন্ধ করে। হুজুর বলেন, দরজা জানলা খুলে দাও, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। কারণ আমার রাসূলুল্লাহ তার আগে দোয়া চেয়েছেন, আল্লাহ হয় আবু জেহেলকে মুসলমান করে দেন, নাহলে ওমরকে মুসলমান করে দেন। হয় আবু জেহেলকে মুসলমান করেন, নাহলে ওমরকে মুসলমান করেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চেয়েছে, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, তীর নিশানা মিস হয়ে যাবে। নবীর দোয়া কোনোদিন মিস হবে না। নবী পাক জবান দিয়ে বলার আগে দিলে দিলে আশা করলে আল্লাহ পাক কবুল করে নেয়, আল্লাহ পাক কবুল করে নেয়। হযরত ওমর ফারুক হুজুর দোয়া চাইলেন। এদিকে ওমর ফারুক তলোয়ার নিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে আসতে আরম্ভ করেছে। সাহাবারা বলে, ওমর আসছে। হুজুর বলে, সরে যাও, ওমরকে আসতে দাও। হযরত ওমর ফারুক তলোয়ার নিয়ে সুজা রাসূলুল্লাহ সামনাসামনি হাজির হয়ে গেছে। হুজুর পাক ওমর ফারুকের চোখের দিকে তাকালেন, চোখের দিকে তাকিয়ে বললেন, ওমর তলোয়ার চালাতে এসেছো না তলোয়ার কদমে দিতে এসেছো? কথা শোনার সাথে সাথে ওমর ফারুকের হাত থেকে তলোয়ার খুলে পড়ে গেল, হাত থেকে তলোয়ার জমিনে পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মাওলা রাসূলুল্লাহ কদমে পড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার চালাতে নয়, তলোয়ার আপনার কদমে দিতে এসেছে। ওমর ইবনুল খাত্তাব এসেছে, হাত ধরেন, কলমা পড়ান, ওমর মুসলমান হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। সাথে সাথে থাকে ওমর ফারুক জালাল, ওমর ফারুক কি জালাল, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা। একদিন ওমর ফারুকের হাত ধরে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, একসাথে সুযোগ পেয়ে গেছে। ওমর ফারুক বলি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যা কিছু আসে হরেক শেখ, আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার সবার থেকে বেশি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ফাকাত আমার জানের থেকে নয়। সবাই থেকে বেশি ভালোবাসি, আমার জানের থেকে নয়। হুজুর বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা আছে, তোমার বাপ মা, তোমার ছেলে পেলে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষ, এবং মিন নাফসি, এবং তোমার নিজের জীবনের থেকেও যদি নবীকে বেশি না ভালোবাসো তুমি মুমিন হতে পারবে না। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমার জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসি, জানের থেকেও বেশি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুরকে আমার আল্লাহ পাক দরজাওয়ালা করে দিলেন। হুজুরের মহব্বতে ওমর ফারুকের ইজ্জত বড় হয়ে গেল, ওমর ফারুকের সম্মান বড় হয়ে গেল। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, দেখো দেখো ওমরকে দেখো, ওমরকে দেখো, যে ওমর তলোয়ার নিয়ে এসেছিল, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের প্রেম দিলের মধ্যে পয়দা করলো। সে ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ বলছে, দেখো দেখো, লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। তবে ওমরের দিকে তাকাও, ওমরের দিকে তাকাও, যদি আমি শেষ নবী না হতাম, ওমর ইবনুল খাত্তাবকে আমার আল্লাহ নবী বানিয়ে দিত। এর উম্মত উম্মতিরা, আমার হুজুর বলছে, ওমরের দিকে তাকাও, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। কুরআন শরীফে 25টা আয়াত এমন নাযিল হয়েছে যে আয়াতগুলো ওমর ফারুক হুজুর প্রথম বলেছে, আল্লাহ ওটাকে আয়াত করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, সে ওমর ফারুক নবীর প্রেমে পাগল, নবীর মহব্বতে পাগল, নবীর পাহারাদার দিতেন। হুজুর আমার 1 তারিখে, হুজুর আমার 1 তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিবার পরেতে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে হুজুর নিজের কথা বর্ণনা করতে আরম্ভ করেন। এই দুনিয়ার মানুষেরা শোনো,
তোমরা সবাই জানো ওমর রাগী, তোমরা সবাই জানো ওমর জালাল, তোমরা সবাই জানো ওমর জালাল, ওমর রাগী মানুষ। শুনে রেখে দাও, আল্লাহর কসম ওমর রাগী নয়, ওমর রাগী নয়, ওমর রাগী এজন্য কেবলমাত্র রাসূলুল্লাহর মহব্বতে ওমর তার মিজাজ জালাল বানিয়ে রাখে। আমরা সবাই কি জানি? ওমরে ফারুক রাগী মানুষ তো। ওমরে ফারুক নিজে বলছে আমি রাগী নয়। তাহলে হুজুর আপনি এরকম কেন করেন? হুজুর নিজে ওই খুতবাতে বর্ণনা করছেন কি, আমি যখন হুজুর পাকের কাছে এলাম তখন তো নতুন নতুন 39 জন মুসলমান, আর কেউ আছেন লুকিয়ে লুকিয়ে সব বেড়াচ্ছে। ওমরে ফারুক ইসলাম সবাই, হুজুর পাক বলে যে সবাই ইসলামে এসে তাদের ইজ্জত বড় হয়েছে, ওমর ইসলামে এসে ইসলামের ইজ্জত বড় হয়েছে। আমি ইসলামে গেলে আমার ইজ্জত বড় হলো না ইসলামের? আমি যখন ইসলামে ঢুকলাম আমার ইজ্জত বড় হবে না ইসলামের? আমার। কিন্তু ওমরে ফারুক ইসলাম নিয়েছে, ইসলামের ইজ্জত বড় হয়ে গেছে। আর ওমরে ফারুক হুজুরকে এত ভয় খেত লোক, হুজুর বলছে ওমর রাস্তাতে যে রাস্তাতে শয়তান রাস্তা পাল্টে নেয়, ওমরের রাস্তায় শয়তানও যায় না। যেটা হবে না, ওমরের রাস্তায় শয়তানও যায় না। এত জালাল, এত তিনার জালাল মিজাজ ছিল। সে ওমরে ফারুক নিজে বলছে যে আমি কেন এত জালাল, আমি জালাল, আমার জালালের কারণটা কি? বলে আমি যখন মুসলমান হলাম দেখলাম নবী একটা, নবী একটা, হুজুরের কদম একটা, হুজুরের হাত একটা, হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আশিক আছে না নেই? এখন একটা বড় আলেম, বড় মাওলানা যখন আসে আপনাদের এখানে, কিংবা আমার মতন কুকুরও যখন আসে, হ্যাঁ, আমি তো আল্লাহ রাসূলের দরবারে কুত্তা, আমি যখন বলি এটা প্রাউডের সাথে, খুব ভালোবেসে বেসেই বলি, আমার লজ্জা লাগে। এই সব গার্ড দিয়ে নিয়ে এসেছিল, কথা বুঝছে, মুসাফা করতে যে পায়ের উপরে পা তুলে দিচ্ছে, তুলেছে আজকেই তুলেছে। আমি তো জানি ওরা ঝোঁকে আছে, আমার পায়ের খেয়াল ওদের নেই। মহব্বত কি বলেন? মহব্বতে কি করে ফেলছে? ছিঁড়াছিঁড়ি করে ফেলছে। আমাকে দেখে যদি রাসূলের দরবারে কুকুরকে, তাও হুজুর পাক বলেন, আমি নিজে নিজেই বলছি, কুকুর হুজুর পাক বলেছে, তাহলে তো আমার দরবারে কুত্তা। এটা সাগে মদিনা যদি বলতো রাসূলুল্লাহ, তাহলে তো দরজাওয়ালা হতো। হ্যাঁ, যদি আমি নিজে নিজেই দাবি করছি, আল্লাহ যেন করে দেয়। আরে বাবা, কিতমির আসাবে কাহাফের দরবারের কুত্তা, চার পায়ে সত্যিকারের ওলির মহব্বত রেখে আল্লাহ জান্নাত দিয়েছে। আমি কুত্তা সেজে নবীর মহব্বত করবো, আল্লাহ কি ফেলে দেবে? যেটা বলেন না, ফেলে দেবে? হ্যাঁ। তো হুজুর পাক হচ্ছেন আমাদের জানের থেকে প্রিয়। হ্যাঁ, এবার বলেন, সাহাবারা হুজুরকে যে ভালোবেসেছে, আমরা সে ভালোবাসতে পারবো? যারা, আল্লামা ইকবাল বলছে যে যারা নবীকে যারা মহব্বত করেছে, আসলে তারা সব মদিনায় শুয়ে আছে, মানে সব সাহাবারা দুনিয়া থেকে চলে গেছে। হাকিকাত সাহাবার মহব্বত, এরকম মহব্বত কেউ করতে পারবে না। আমাকে মহব্বত করে ছিঁড়াছিঁড়ি করছে, চুমু খেচ্ছে, ছিঁড়াছিঁড়ি করছে, নওজুবিল্লাহ। উদাহরণ তো মেলে না, মিলালে কাফের হয়ে যাবে। আল্লাহ বুঝাবার জন্য বলে, সাহাবারা নবীকে মহব্বত করতো, সাহাবাতের ইচ্ছা হুজুরের কদমে পিছু, হুজুরের হাতে চুমু দিই, ইচ্ছা হবে না? হবে না বলেন না? হুজুরের মুবারক বাদানে একটু খুশবু নিই। হ্যাঁ, হুজুর পাকের গা থেকে মেশকে আম্বারের থেকেও বেশি খুশবু বের হতো। হ্যাঁ, মেশকে আম্বারে একটু খুশবু নিই, সাহাবাদের ইচ্ছা হবে না? হবে না? কিন্তু সাহাবারা কেউ ভয়ে হুজুরের কাছে যেতে পারত না, কেউ ভয়ে বেয়াদবি হয়ে যায়। এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওমরে ফারুক বললেন যে আমি দেখলাম হঠাৎ দূর দূর থেকে এসেছে, তারা অত বোঝে না। ওমরে ফারুক বললেন আমি এই রকম ভাবে সাহাবা, আমি এই রকম ভাবে নবী পাকের গার্ড হয়ে গেলাম। মাসুর ওমরে ফারুকের জালালের মাসুর কি সীমাবদ্ধ আছে না? সবাই জানে, বলেন না? ওমরে ফারুক হুজুর জালালের ঘটনা সবাই জানেন না আপনারা? তিনি রাগী মানুষ, সবাই জানেন তো। তিনি রাগ কেন দেখায়? বলে আমি হুজুর পাকের সাথে কেউ যেন বিয়াদবি না করে, হুজুর পাকের কাছে কেউ না আসতে পারে, হুজুরের পাকের কাছে কেউ ঘেঁষতে না পারে, এজন্য হুজুরের পাশে আমি হাসা ভুলে গেলাম। পুরা
জালাল মিজাজে হুজুরের পাহারাদার হয়ে গেলাম। ওমরে ফারুককে দেখেই সব লোক পালাতো যে ওমরে ফারুক আছে, একটু এদিক ওদিক হলে গর্দান কেটে আলাদা করে যেটা হবে না সুবহানাল্লাহ। ওমরে ফারুক যখনই কথা বলতেন হুজুর হুকুম দেন গর্দান কেটে নেবেন, যেটা হবে না সুবহানাল্লাহ। তাই ওমরে ফারুক বলছে আমার যে রাগ আমি সারা জীবন যে রেগেছিলাম, সারা জীবন রাগটা আমার রাসূলুল্লাহর জন্য। হুজুর চলে গেছেন, এবার তোমাদের জানিয়ে দিচ্ছি যে আমি কেন রেগে আছি, আমি কেন রেগে যাচ্ছি, যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই ওমরে ফারুক হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। লুলু নামক একজন মানুষ, লুলু নামক একজন মুনাফিক, লুলু নামক একজন মুনাফিক, এও দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল। লুলু নামক মুনাফিক দুধারি তলোয়ার নিয়ে ওমরে ফারুককে শহীদ করে দিলেন। ওমরে ফারুক হুজুর আর আল্লাহর রাস্তায় বিদায় নিয়ে চলে গেলেন। ওই ওমরে ফারুক হুজুরের রওজা মুবারক আকা মাওলা রাসূলুল্লাহর কদমের কাছে তিনার জায়গা হয়ে গেল। ওমরে ফারুকের জায়গা আল্লাহ পাক হুজুরের কদমের কাছে খুলে দিলেন। এর উম্মত উম্মতিরা, ওমর শুধু ওমর ছিল, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের প্যারে ওমরে ফারুক হুজুরকে আমার আল্লাহ পাক ফারুকে আজম করে দিলেন। ওমরে ফারুকের দরজাকে আল্লাহ বড় করে হাবিবুল্লাহর কদমে জায়গা করে দিলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাসূলের মহব্বত, আবু বকর সিদ্দিক মহব্বত করতেন, ওমরে ফারুক মহব্বত করতেন। একবার জোরে বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত উসমান গনি, হযরত উসমান গনি রাসূলুল্লাহর মহব্বত রাখতেন, হুজুরের ভালোবাসা রাখতেন। হযরত উসমান গনির ব্যাপারে আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন উসমান জুন্নুরাইন, উসমান জুন্নুরাইন। হুজুরের একটা মেয়ের সাথে উসমান গনি হুজুরের বিয়ে হলো, ইন্তেকাল হয়ে গেলেন। হুজুর দ্বিতীয় মেয়ের সাথে উসমান গনি হুজুরের বিয়ে দিয়ে দিলেন, উসমান গনি হুজুরের বিয়ে দিলেন, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন উসমান এত সেরা, এত দরজাওয়ালা, উসমানের সঙ্গে যদি আমার তৃতীয় কোনো মেয়ে থাকতো, একটা ইন্তেকাল হলেন আর একটা সঙ্গে বিয়ে হলো, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। হুজুর আমার যদি তৃতীয় মেয়ে থাকতো আমি অন্য কাউকে জামাই করতাম না, আমি উসমানকে আমার জামাই বানাতাম। সেই উসমান গনি হুজুরের মহব্বত ভালোবাসা, হুজুরের জন্য পাগল ছিল, হুজুরের জন্য দিওয়ানা ছিলেন। তিনার একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের শোনাতে চাই। হুজুরের একজন সাহাবা ছিলেন আব্দুল্লাহ বলে নাম, কালো সাহাবা, কালো সাহাবা আব্দুল্লাহ বলে নাম। হুজুর কি করলেন, বিয়ে করার খুব শখ ছিল, হুজুরের বিয়ে করার খুব শখ ছিল, আব্দুল্লাহ হুজুরের বিয়ে করার খুব শখ ছিল, কিন্তু কেউ মেয়ে দেয় না, কেউ মেয়ে দেয় না। কার কাছে যাবে, রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। হুজুর বললেন অমুক জায়গায় চলে যাও, অমুক একজন সাহাবা আছে, তার মেয়ে ছিল মদিনার মধ্যে সেরা মেয়ে, মদিনা শরীফের মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে মেয়ে ছিল, আর ইনি সবচেয়ে খারাপ কালো দেখতে। হুজুর বললেন তাকে গিয়ে বলবে, তাকে গিয়ে বলবে রাসূলুল্লাহ বলেছে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য। ওই সময় হুজুর বললেন ঠিক আছে, ঠিক আছে। ওই সময় আব্দুল্লাহ হুজুর কোথায় চলে গেলেন, আব্দুল্লাহ হুজুর ওই বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন যে তোমার মেয়ে অমুক সাহাবার নাম ধরে ডাকলেন। সাহাবা বেরোলেন, সাহাবা বেরোবার পরেতে তিনি বললেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলেছে। যখনই বলেছে এই কথা বলার সাথে সাথে পাপ হয়, মনের মধ্যে একটু কিন্তু ভাব পয়দা হয়েছে। ওই সব ভিতর থেকে মেয়ে আওয়াজ দিয়ে বলে আব্বা রাজি হয়ে যান, রাজি হয়ে যান, কারণ আপনার ঘরে দিন দুনিয়ার বাদশা স্বয়ং নিজে উকিল হয়ে রিশতা পাঠিয়ে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, ওখান থেকে হুজুর এলেন, এসে আবার রাসূলুল্লাহর মেয়ে বিয়ে ঠিক রাজি হয়ে গেল। ওখান থেকে বেরিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বিয়ে তো রাজি হয়ে গেছে মাশাআল্লাহ, হুজুর আমার পয়সা নেই, হুজুর আমার পয়সা নেই, পয়সা কোথায় পাবো? ওই সময় হুজুর বললেন যাও আমার জামাই উসমান গনির কাছে চলে যাও, উসমান গনির কাছে গিয়ে বলবে রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে, রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে। এমন অবস্থাতে কালো সাহাবা হুজুর আমার আবু হযরতে আব্দুল্লাহ হুজুর আমার আস্তে আস্তে উসমান গনি হুজুরের বাড়িতে গেলেন। প্রথম দিন গেলেন, যে দেখলেন হুজুর চাকরকে ধমক দিচ্ছে, চাকরকে ধমক দিচ্ছে কোনো কারণে। দ্বিতীয় দিন গেলেন, যে দেখেন আবার চাকরকে ধমক দিচ্ছে। কেন ধমক দিচ্ছে? ওই যে চিরাগ বাতি জ্বলে, চিরাগ বাতি জ্বলে, এদিকে সুবে সাদেক হয়ে গেছে, সকাল হয়ে গেছে, চিরাগ বাতি তখনও জ্বলছে। ধমক দিয়ে বললেন তুমি হিসাব দিতে পারো না, হিসাব দিতে হবে না আল্লাহকে, কেন তুমি চিরাগ বাতি জ্বালিয়ে রেখেছো? বন্ধ করো চিরাগ
একবারতে উনি আবার পালিয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করতে আরম্ভ করলেন যে কি করে টাকা দেবে, যে লম্প জ্বললে রেগে যায় সে কি করে আমাকে টাকা দেবে। ওই সময়তে হুজুরের কাছে গেছে, হুজুর বলে যাও না, উসমানকে গিয়ে বলবে, উসমানকে গিয়ে বলবে, উসমানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে। হযরত উসমান জুননুরাইনের কাছে আস্তে আস্তে গিয়ে বসলেন। বসার পরেতে যে উসমান গানি চিরাগ কিরাসিন পড়ে যায়, কি তেল পুড়ে গেলে, জাইতুনের তেল পুড়ে গেলে যে উসমান হুজুর দেখে যান, সেই উসমান গানি হুজুর দেখেছে। কি ব্যাপার, কি খবর বলার সাথে সাথে তিনি বলেন আমার আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা আমাকে পাঠিয়েছে, আকা মাওলা আমাকে পাঠিয়েছে। হুজুর বলেছেন উসমানকে কিছু পয়সা দিতে। হুজুর বললেন দাঁড়াও, কি বললে? বলে উসমানকে বলেছে, রাসূলুল্লাহ বলেছে উসমানকে পয়সা দিতে। বলে চুপ হয়ে যাও। একটা ঝুলা দিয়ে দিলেন, পয়সার একটা ঝুলা দিয়ে দিলেন। দেওয়ার পরেতে আবার বললেন বলো রাসূলুল্লাহ কি বলেছে? বলে রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে। আর একটা ঝুলা দিলেন। বলে চুপ করো, আবার বলো রাসূলুল্লাহ কি বলেছে? সে বলে রাসূলুল্লাহ বলেছে উসমানকে বলবে রাসূলুল্লাহ কিছু পয়সা দিতে বলেছে। বলে চুপ হয়ে যাও, আবার একটা ঝুলা দিলেন। বারবার বারবার একই কথা বলে, বলো রাসূলুল্লাহ কি বলেছে? রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে। তখন সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে বলো বলো সাহাবা তোমার কি হয়ে যাবে? বলে হ্যাঁ অনেক বেশি হয়ে যাবে। হুজুর বললেন যাও এবার তুমি চলে যাও। সাথী সঙ্গীরা বলে যাও চলে যাও। হুজুর আপনি কি বলছেন? ওই সময়তে উসমান গানি হুজুর বলছে যখন আমাকে শোনাচ্ছিল রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু দিতে, দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন বলেছে উসমানকে কিছু দিতে, আমার দিলের মধ্যে এত জজবা পয়দা হচ্ছিল, চাইতে চাইতে যদি আমার সমস্ত সম্পদ চাইতো আমি এক সেকেন্ড দেরি করতাম না, নবীর নামে পুরা সম্পদ কুরবান করে দিতাম। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান উসমান গনি হুজুরের মহব্বত রাখতেন, একবার জোরে বলেন সুবহান। হযরত মাওলা আলী কে আছে আলীর মতো? হ্যাঁ, আলী হুজুরের জন্মটা আল্লাহর কাবা ঘরের ভিতরে দিয়েছে, একবার জোরে বলেন। কেউ হসপিটালে, কেউ বাড়িতে, কেউ নানি বাড়িতে, কেউ ফুল বাড়িতে, কেউ চাচির বাড়িতে, কেউ খালার বাড়িতে। আলী হুজুরের জন্ম আল্লাহর কাবার ভিতরে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সেই আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরের মহব্বত করতেন। মাসুর ঘটনা, হুজুরের মহব্বত করতেন। একদিন হুজুর আলী হুজুরের কোলে মাথা দেয়। হুজুর অনেক কথা বলে শেষ করা যাবে না, এদিকে 5:30 বেজে গেছে, টাইমের দিকেও খেয়াল রাখেন। হযরত আলী হুজুর কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আসরের নামাজ পড়া হয়, সবাই জানেন ঘটনা, আসরের নামাজ পড়া হয়। হুজুর শুয়ে ঘুমিয়েছেন। আলী হুজুর চুপ করে বসে, লড়ে নেই চড়ে নেই, লড়ে নেই চড়ে, চুপ করে বসে। নামাজ কাজা হয়ে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুরের মুখের দিকে তাকিয়ে আলী হুজুর মুখে কি হয়েছে? আলী ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ পড়ে তুলুনি কেন? বলে হুজুর আবু তালেবের বেটার তো ক্ষমতা আছে, আবু তালেবের বেটার তো ক্ষমতা আছে যে বলে ওঠেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো না, ইয়া রাসূল আপনার ঘুমে আমার নামাজ কুরবান। দেখেছেন আগে সবের আগে রাসূলুল্লাহকে প্রাধান্য দিচ্ছে, সব কিছুর আগে কাকে প্রাধান্য দিচ্ছে? টাকা পয়সার আগে কাকে প্রাধান্য? হ্যাঁ বলেন বলেন, নিজের জানের আগে কাকে প্রাধান্য? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক নিজের জানের আগে রাসূলুল্লাহকে প্রাধান্য, টাকা পয়সা নামাজের আগে রাসূলুল্লাহকে প্রাধান্য। সবের আগে রাসূল আছে, নামাজ আছে, রাসূল নেই নামাজও নেই। আরে নবী আছে, আল্লাহ আছে, নবী নেই আল্লাহ নেই। বড় কথা বললাম। নবী যদি থাকে তাহলে আল্লাহকে আল্লাহ বললে কাজ হবে, নবী না থাকলে আল্লাহকে আল্লাহ বলে কাজ হবে না। তাহলে তো 72 ফেরকাও জান্নাতে চলে যাবে। হুজুর বলেছে না কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। হযরত আলী হুজুর আলী নামাজ পড়বে, যেই রাসূল নামাজ পড়বে, যেই রাসূল। হুজুর দাঁড়িয়ে গেলেন, পশ্চিম আকাশে আগুন ফেলে দিলেন, পশ্চিম আকাশে আগুন ফেলে দিয়ে ইশারা করে দিলেন, ডুবে যাওয়া সূর্য নবী পাকের আগুনের সাথে সাথে আবার উপর দিকে চলে আসে। সূর্যকে আল্লাহ পাকের হুকুম পাল্টে দিয়েছে, সূর্য উপর দিকে এসেছে। আলী হুজুর নামাজ পড়েছেন, একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই আলী হুজুরের মাকাম, হুজুরের মারতাবা, হুজুরের মর্যাদা আল্লাহ পাক এত বড় করে দিয়েছে।
কিসের জন্য মুসলমান? নবীর মহব্বতের জন্য, নবীর ভালোবাসার জন্য আলী হুজুরকে ফাতেমা দিয়েছিলেন। আলী হুজুরকে আল্লাহ পাকের হাবিব ফাতেমা দান করে দিয়েছিলেন। খবর নিয়ে দেখে যান, সমস্ত সাহাবারা বলতো ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলতেন ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলতেন ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। উসমান গনি বলতেন ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী বলতেন ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর সবাই বলে, আমরা বলি ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। বাপ কুরবান মা কুরবান, বাপ কুরবান মা কুরবান, আমরা বলি বাপ মা কুরবান। আমার রাসূলুল্লাহ বলে ফিদাকি আবি উম্মি ইয়া ফাতেমা। সবাই বলে নবী পাকের নামে বাপ মা কুরবান, নবী বলে আমার বাপ মা ফাতেমার নামে কুরবান। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের নবী সেই ফাতেমা তুজারা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলীর জাওজিয়াতে দান করে দিলেন। আলীর জাওজিয়াতে দান করে দিলেন। হযরত আলীর মাকাম আল্লাহ বড় করে দিলেন। যখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে যাবে, নিজের জায়গায় আলীকে শুইয়ে রেখে দিয়েছিলেন। নিজের জায়গায় আলীকে শুইয়ে রেখেছিলেন। আলী হুজুরের ঈমান কি রকম ছিল? আলী হুজুর বলছে আমি জীবনে যতবার ঘুমিয়েছি ততবার মওতের কথা আমার স্মরণ হয়েছে, মওতের কথা স্মরণ হয়েছে। যেদিন হুজুর পাক বলেছিলেন, যেদিন হুজুর পাক বলেছিলেন হুজুরের ঘর কুফার কুরাইশরা ঘিরে ফেলেছে, আর হুজুর পাক বলেছে আলী তোমার সঙ্গে মদিনায় দেখা হবে, সেই দিনের ঘুম আমার সেরা ঘুম ছিল, সেই দিন আমার কোনো ভয় লাগে না। হযরত আলী হুজুর মদিনা শরীফে যখন পৌঁছলেন, মদিনা শরীফে যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরেতে হুজুর পাক কি করলেন? আনসারী আর মুহাজিরিনদের করে ভাই করেছিলেন। আনসারী আর মুহাজিরিন সাহাবাদের ভাই করছিলেন। আবু বকর সিদ্দিক একটা হুজুর, আবু বকর সিদ্দিক মুহাজিরিন আর একজন আনসারীকে ভাই ভাই করছিলেন। হযরত আলী হুজুর চুপ করে বসে আছেন, মাথা হাত করে। সবাই ভাই হয়ে গেল, আলী হুজুরের কোনো ভাই নাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী তোমার মনটা কেন খারাপ? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আলী হুজুর বলেন ইয়া রাসূলুল্লাহ সবাইয়ের ভাই হলো, আমার তো একটা ভাই হলো না। হুজুর বললেন তোমাকে আমার নফসের জন্য রেখেছি, সবাইয়ের ভাই হয়েছে, আলী তুমি তো আমার ভাই। জোরে হবে না সুবহানাল্লাহ? আলী আল্লাহ নবীর ভাই। একবার জোরে বলেন হাকিকাতেও চাচতো ভাই হচ্ছে না হাকিকাতে? হ্যাঁ চাচতো। আলী বললেন, হুজুর বললেন আলী তুমি আমার ভাই। সেই আলী হুজুর রাসূলুল্লাহকে মহব্বত করতেন, হুজুরকে ভালোবাসতেন, হুজুরকে প্যার করতেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সংক্ষেপ সময়ের জন্য আমি আর বিস্তারিত আলোচনা করছি না। আবু বকর সিদ্দিক তিনার জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান সব নবীর নামে কুরবান। ওমর ফারুকের জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান নবীর নামে কুরবান। উসমান গনির জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান নবীর নামে কুরবান। হযরত আলী হুজুরের জান মাল টাকা পয়সা ইজ্জত সম্মান নবীর নামে কুরবান। এনারা সবাই নবীর নামে কুরবান করে দিয়েছে, আল্লাহ মাকাম বড় করে দিয়েছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী হয়ে গেছে। আল্লাহ তিনাদের দরজা বুলন্দ করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সুন্নাতুল জামাত। জামাত কি? সুন্নাত কি? সুন্নাত রাসূলুল্লাহ। জামাত সাহাবাদের দল, আল্লাহর জান্নাতি দল। সুন্নাতুল জামাত নবীর দল, নবীর জামাতের দল, সাহাবাদের দল। এই নবীর উম্মত উম্মতিরা, আমরাও যদি আল্লাহর জান্নাত পেতে চাই এই সুন্নাতুল জামাতকে ফলো করতে হবে, নবীকে নবীর সাহাবাতে করে ফলো করতে হবে। নবীর সাহাবাতে করে ফলো করলে বোঝা যায় নবীর সাহাবারা নবী ছাড়া আর কিছুই চেনে নাই, নবী ছাড়া আর কিছুই জানে নাই, নবী ছাড়া আর কিছুই প্রাধান্য দেয় নাই। সকলের উপরে নবী, সকলের উপরে নবীকে তিনারা প্রাধান্য দিয়েছে। আমরাও যদি তিনাদের দলে থাকতে চাই, আমরাও যদি আল্লাহর জান্নাত পেতে চাই, আমাদের সকলকে নবী পাকের গোলামি করতে হবে, নবী পাকের গোলামি করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে, হুজুরের ভালোবাসা করতে হবে, হুজুরের প্যার করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে। আমরা যদি হুজুরের মহব্বত করে হুজুরের গোলামি করতে পারি, আল্লাহ আমাদের মাকাম বড় করে দেবে। কথা শুরু করেছিলাম, নবীর ইজ্জত যেমন ছিল আরো বেড়ে গেছে, নবীর পাহারা যেমন ছিল আজও পাহারা আছে। আগে যেমন নবীর গোলামি করলে ইজ্জত পেয়েছিল, আজও দরজা খোলা আছে। আমরাও যদি নবীর গোলামি করি, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত সম্মান আল্লাহ বড় করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, হুজুরের গোলামি করবেন, হুজুরের মহব্বত ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
আমি এখানে চৈশমানা মানে আলেমদের ব্যাপার, এখানে অনেক আলেমরাও আছেন, আলেম ওলামা সব আছেন। আমি সবাইকে বলছি, সারা পৃথিবীর সমস্ত কিতাব খুলে, নাউজুবিল্লাহ, আমি অহংকার করছি না, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা, আমি বললে ওনারা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, আপনারা বলবেন ঠিক বলেছেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীর যত হাদিসের কিতাব আছে, একটা জয়ীফের থেকে জয়ীফ হাদিস দেখান যে হাদিসে লেখা আছে ঈমান যদি নাও থাকে, আমল যদি থাকে, জান্নাতে যাবে। আছে এরকম হাদিস আছে? একটাও আছে? কিন্তু আমি আপনাকে দেখাবো, আবু যার গিফারি থেকে বর্ণিত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। হুজুর বলতেন যে আমার কলেমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে। হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের কি ঈমান। সাহাবারা এই গোপনীয়তাটা খবর পেয়ে গিয়েছে, নবী যেদিকে আল্লাহ সেদিকে, এই গোপনীয়তা জেনে গিয়েছিল। তাই সাহাবারা সারা জীবন নবীর তাবেদারি করেছে, নবী পাকের গোলামি করেছে, নবী পাকের থুতু ফেললে সাহাবারা মুখে মেখেছে, নবী পাকের পিশাব সাহাবারা পান করেছে। জোরে বলেন হ্যাঁ। ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, হুজুর হিজামা করলেন না, হিজামা বোঝেন? হ্যাঁ, কাপ বসাই, জানিস হিজামা? আমি এবারে হিজামা করলাম, শরীরে প্রায় 22-25টা হিজামা করেছে, এত খুন বেরিয়েছে। শুনছো না? এটা কি শুন না, এখন সব পাম্প সিস্টেম হয়েছে, আগে আগুন দিয়ে করতো, সিঙ্গা বলে, সিঙ্গা মুরব্বীরা জানে, আগে হতো গরুর শিং দিয়ে, দেখেন না মুরব্বীরা জানেন আপনারা। তো হুজুরের হিজামা হয়েছে, প্রথমে একটা লিকুইড মাখায়, জানেন তো? আমি নিজে করেছি তো, আমার এক্সপিরিয়েন্স বলছি। একটা লিকুইড দিবে, লিকুইড দিয়ে একটা ছুরি নেবে, ছুরি নিয়ে মারবে, মারলেই ফুটা 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 সব খুন বেরোবে। ওতে কাপ বসাবে, কাপ বসিয়ে একটা প্রেস করার ভ্যাকুয়াম টাইপের একটা মেশিন আছে, ভ্যাকুয়াম টেনে নিল, একটু বদ খুনগুলো সব জমা হলো, ওই যে ছুরি মেরেছিল না, ওখান থেকে খুনগুলো সব বেরোলো, এরকম বেরিয়ে 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 বদ খুন অনেকটা জমা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করালেন, হুজুর পাকেরও মুবারক খুন বেরোলো। একজন সাহাবাকে দিয়ে বললেন, যাও এই খুনটা তুমি হেফাজত করো, যাও। সাহাবা খুনটা নিয়ে চলে যাচ্ছে জঙ্গলে, যেখানে দিয়ে দিই আর কেউ পাবে না, এখানে মরুভূমিতে, পাহাড়ের ওপরে, যেখানেই যাচ্ছে ধোঁকা লাগছে। কি? কারণ সাহাবারা জানতো যে হুজুর পাকের নাম, আল্লাহ পাকের নাম যতদিন থাকবে, নবীর নামও ততদিন থাকবে। যতদিন লোক আল্লাহু আকবার বলবে, ততদিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে ততদিন। সাহাবা জানতো। সাহাবা কি করলো? খুব চিন্তা ভাবনা করে হুজুরের কাছে ফিরে গেছে। হুজুর কি হলো? আমার খুন কি হলো? বলে, হুজুর এমন জায়গায় লুকিয়েছি আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ খুঁজে পাবে না। কি করেছে? বলে, হুজুর খেয়ে ফেলেছি। যারা হবে না সুবহানাল্লাহ, হুজুর খেয়ে ফেলেছি। হুজুর, সাহাবারা জানতনি কুরআন শরীফে আল্লাহ খুন হারাম করেছে, জানতনি। হ্যাঁ, অন্য লোকের, কুকুরের খুন, গরু ছাগলের খুন, অন্য মানুষের খুন, হুজুর পাকের খুন আল্লাহ হালাল করেছে। হুজুরের খুন হালাল করেছে। কথা ঠিক না বেঠিক বলেন? জুনায়েদের খুন হারাম, খাওয়া যাবে না। সমস্ত মানুষের, জানোয়ারের সব কিছু খুন হারাম। কুকুর হোক, বিড়াল হোক, জানোয়ার হোক, যেই হোক, খুন বলেন হারাম। হ্যাঁ, রাসূলুল্লাহর খুন, মুবারক খুন হালাল। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাই আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই, হুজুরের মহব্বত বুকের মধ্যে জড়িয়ে দেন, হুজুরের প্রেম বুকের মধ্যে জড়িয়ে দেন, হুজুরের ভালোবাসা বুকের মধ্যে জড়িয়ে দেন। হুজুর যদি দিলের মধ্যে থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার দরজা বুলন্দ করে দেবে, আপনাদের মাকাম বড় করে দেবে। আপনারা কোন মোল্লা মৌলবীর কথার দিকে যাবেন না, কোন মোল্লা মৌলবীর কথার দিকে যাবেন না। যখনই নবী পাকের ব্যাপার এসে যাবে, ডাইরেক্ট আবু বকর
সিদ্দিকের দিকে তাকাবেন, ওমরে ফারুকের দিকে তাকাবেন, উসমান গনির দিকে তাকাবেন, মাওলা আলীর দিকে তাকাবেন, তিনাকে লক্ষ্য করবেন, বোঝা যাবে, বুঝতে পেরে যাবেন তিনারা সমস্ত কিছুর উপরে নবীকে পাহারা দিয়েছে, প্রাধান্য দিয়েছে। আল্লাহর পরেই নবীর দরজা, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নাই, ওখানে আর কেউ নাই। আপনারা এই আকীদা তৈরি করেন, আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, এই আকীদা নিয়ে যদি দুনিয়ায় বাঁচতে পারেন ইনশাআল্লাহ, আমি তো দলিল দিয়ে বলতে পারবো না, ইনশাআল্লাহ আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, কিয়ামতে পুলসিরাতে আমার আল্লাহ পাক জান্নাতে তিনাদের সঙ্গী সাথী আল্লাহ আমাদের বানিয়ে নেবে। এই আমার কথা নয়, একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহ জান্নাতে যেতে পারবো? হুজুর বলেন, কি তৈয়ারি করেছো জান্নাতি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ বেশি পড়তে পারিনি, ফরজ নামাজটা পড়ি, রোজা রাখতে পারিনি, ফরজ রোজা রাখি, আর বেশি নফল দান খেরাত করতে পারি, যেটা ফরজ দান খেরাত করতে পারেন, জাকাতটা দিতে পারি, একবার ফরজ হজ করেছি, আর ইয়া রাসূলুল্লাহ আর কিছু নেই। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আমার দিলে যথেষ্ট, এক কথায় জানতে দিতে পারবো ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেন, যাও, কিয়ামতেও আমার সঙ্গে থাকবে, জান্নাতেও আমার সঙ্গে থাকবে, হবে না? সুবহানাল্লাহ, হাদিস পাকের কথা। অতএব মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন সেই হুজুর পাককে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। মাশাআল্লাহ, আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কদমে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। খুব ভক্তি ভালোবাসার সাথে আমার রাসূলুল্লাহকে সালাম দেন। যখন আমরা ছিলাম না, যখন খলিফায়ে রাশিদিন সাহাবারা ছিলেন, আল্লাহ আয়াত নাযিল করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন আমরা মুমিন, এখন আল্লাহ আমাদের বলছেন, এই ঈমানওয়ালা, নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। দরুদ তো আমরা অনেকবার পড়লাম, এবার আল্লাহ পাকের দ্বিতীয় হুকুমটা পালন করে নবীকে সালাম দিচ্ছি। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা আল্লাহর হুকুম পালন করে নবীকে সালাম দিচ্ছি। খুব ভক্তি ভালোবাসার সঙ্গে নবীকে সালাম দেন। যখন হুজুর পাক মক্কা শরীফে মদিনা শরীফে হিজরত করছিলেন না, একটা কথা বলতে যাই বলিনি, হ্যাঁ, হুজুর পাক হাজারো রঙে রঙে মোহাম্মদ, হুজুর পাকের একদিক দেখলে হবে না, হুজুর পাকের ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছেন। জোরে বলেন। যে হুজুর পাক হিজরত করছেন হেঁটে হেঁটে, যে হুজুর পাক হিজরত করছেন মক্কা শরীফে মদিনা শরীফে হেঁটে হেঁটে, রোদের ওপর দিয়ে যাচ্ছেন, সেই রাসূলুল্লাহ কিন্তু মেরাজে সশরীরে হাজির হয়ে গিয়েছে। এই কথা ঠিক না বেঠিক বলেন? এখানে জিবরাইল আলাইহিস সালাম, এখানে আবু বকর সিদ্দিক সঙ্গী, ওখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গী, এখানেও তিনজন, মানে আবু বকর সিদ্দিক, রাসূলুল্লাহ আর আল্লাহ সাথে ছিলেন, ওখানেও তিনজন, আবু বকর সিদ্দিক, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ হুজুরের সাথে ছিলেন একবার। জোরে বলেন। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? এটা তো আমাদের ঈমান। তো যাই হোক, হুজুর যখন মেরাজ শরীফে গেলেন, এই হুজুর যখন মদিনা শরীফে পৌঁছালেন, মদিনা শরীফে পৌঁছানোর পরেতে মদিনার মানুষেরা নবী পাককে পেয়ে দাফ বাজাতে আরম্ভ করল। দাফ, এক মুখো ঢোল, দু মুখো নয়, এক মুখো, দাফ, এটাকে দাফ বলে। জোরে জোরে বাজিয়ে বাজিয়ে তারা বলতে আরম্ভ করলো, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী পেয়ে তারা কি বললো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা কি বললো? আসমানের চাঁদ পেয়ে গেছে। তালাল বাদু আলাইহি পূর্ণিমা 14वीं का चांद मिल गया। হ্যাঁ, হুজুর পাকের আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, যতদিন কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালা থাকবে না, ততদিনই নবী পাওয়ার শুকর আদায় করবে। আমরা কি নবী পাওয়ার শুকর আদায় করিনি? আমরা কি করি না? বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপনার কাছে লাখ লাখ কোটি কোটি শুকর যে আপনি আমাদেরকে রাহমাতাল লিল আলামিন দিয়ে দিয়েছেন, আপনি তাহা ইয়াসিন দিয়ে দিয়েছেন, আপনি মুদাসসির মুজাম্মিল দিয়ে দিয়েছেন। আমরা শুকর আদায় করি আল্লাহর কাছে। তাই আপনারা সবাই একসাথে আমরা বলি, যে যেখানে আছেন। আমাকে বললো 6টা প্যান্ডেল করেছে আজকের এই জলসার। প্যান্ডেল কটা? 6টা প্যান্ডেল করেছে। হ্যাঁ, এবার রাস্তা লোকের জায়গা দেওয়া যাচ্ছে না, মাশাআল্লাহ, আল্লাহ রহমত হোক। সবাই একসাথে যে যেখানে আছেন সে সেখান থেকে আমার সাথে সাথে বলেন, খুব আস্তে আস্তে ধীরে সুস্থে মহব্বত করে করে, আপনার লফজে যেন মহব্বতে আতর লাগানো থাকে, ভালোবাসার আতর দিয়ে দিয়ে বলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। একসাথে একসাথে বলেন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাআল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মাশাআল্লাহ, আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি নশবাত জাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুস শরীফ। کملی والے نگاہ کرم ہو اگر پھر دوا چاہیے نا صفا چاہیے. আমার হুজুর পাকের কথা কি সুন্দর করে কবি লিখেছে, শুনবেন আপনারা। کملی والے نگاہ کرم ہو اگر پھر دوا چاہیے نا صفا چاہیے. کملی والے نگاہ کرم ہو اگر پھر دوا چاہیے نا صفا چاہیے. میں مریض محبت ہوں مجھ کو تو بس ایک نظر یا حبیب خدا چاہیے. محبت ہوں مجھ کو تو بس ایک نظر یا حبیب خدا چاہیے. اب تو نظر رحمت میرے مصطفیٰ آخری وقت ہے تیرے بیمار کا. اب تو نظر رحمت میرے مصطفیٰ آخری وقت ہے تیرے بیمار کا. کچھ بھی اس کے سوا میں نہیں مانگتا تیرے دامن کی ٹھنڈی ہوا چاہیے. کچھ بھی اس کے سوا میں نہیں مانگتا تیرے دامن کی ٹھنڈی ہوا چاہیے. تو ہی ایمان سے مجھ کو عائج بتا کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا. تو ہی ایمان سے مجھ کو عائج بتا
کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا انبیاء بھی پکاریں گے محشر کے دن مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے انبیاء بھی پکاریں گے محشر کے دن مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے میرے محبوب عالم کے حاجت روا کون جانے کہ رتبہ ہے کتنا تیرا میرے محبوب عالم کے حاجت روا کون جانے کہ رتبہ ہے کتنا تیرا چاہتے ہیں دو عالم خدا کی رجا رب عالم کو تیری رجا چاہیے چاہتے ہیں دو عالم خدا کی رجا رب عالم کو تیری رجا چاہیے تلخیے حسر کیا ہم کو تر پائے گی خود ہی قدموں میں جنت چلی آئے گی تلخیے حسر کیا ہم کو تر پائے گی خود ہی قدموں میں جنت چلی آئے گی بات بگڑی ہوئی سب کی بن جائے گی بس تیرے نام کا آسرا چاہیے بات بگڑی ہوئی سب کی بن جائے گی بس تیرے نام کا آسرا چاہیے موت کچھ بھی نہیں موت سے کیوں ڈروں ایک جا کیا فدا لاکھ جانے کرو موت کچھ بھی نہیں موت سے کیوں ڈروں ایک جا کیا فدا لاکھ جانے کرو روز مر کر جیوں روز جی کر مرو پر مدینے میں صائم کا جا چاہیے روز مر کر جیوں روز جی کر مرو پر مدینے میں صائم کا جا چاہیے میں مریض محبت ہوں مجھ کو تو بس ایک نظر یا حبیب خدا چاہیے اللہم একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে প্রেম একটা ভালোবাসা আর একটা প্রেম ভালোবাসা কাকে বলে অমুক জায়গায় চা খেতে আমার ভালো লাগে 10 কিলোমিটার দূরে গেলাম চায়ের দোকান বন্ধ পাশের দোকান থেকে খেয়ে চলে আসবো এটার নাম ভালো লাগা ভালোবাসা এটার নাম কি ভালো লাগা ভালোবাসা আর প্রেম অমুক দোকানে চা খেতে ভালো লাগে যাবো দেখবো চায়ের দোকান বন্ধ 10 কিলোমিটার ঘরে চলে আসবো আর অন্য কোনো চা খাবো অন্য কোনো জায়গায় চা এটার নাম কি প্রেম এবার বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা ভালোবাসবেন না প্রেম করবেন জোরে বলেন আবু বকর সিদ্দিক কি ভালোবাসতো না প্রেম করতো ওমরে ফারুক ওসমান গনি হযরত আলী কি করতেন প্রেম করতেন এবার আমরা কি করব নবী পাককে ভালোবাসবো না প্রেম করব প্রেম কাকে বলে আমাদের বোনগুলোকে আমাদের মাগুলোকে আমাদের ভাইগুলোকে আমরা ইশক ও মোহাব্বত করি কথা ঠিক না বেঠিক বলেন যদি জুনায়েদ সিদ্দিকী কারো বোনের উন্না ধরে টানে জুনায়েদ সিদ্দিকীর আওয়াজ আর ও জীবনে শুনবে ওকে দাওয়াত করে নিয়ে আসবে বাস জুনায়েদ সিদ্দিকী তোমার বোনের উন্না ধরে টেনেছে জুনায়েদ দুশমন হয়ে গেছে ওই রকম যে মুলি সাহেব নবীর সামনে বিয়াদবি করবে সেও কি হয়ে যাবে দুশমন হয়ে যাবে দুশমন হয়ে যায় আমার আকীদা সারা পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা যদি নবীর সাথে বিয়াদবি করে জুনায়েদ তাকে জুতার থেকেও খারাপ মনে করে আর গ্রামের মুচি যদি নবীর প্রেম রাখে জুনায়েদ তার জুতোকেও সম্মান করে এইটা হচ্ছে আমার আকীদা হুজুর পাকে আপনারা প্রেম করবেন তো বলেন ইনশাআল্লাহ যে যেখানে আছেন যারা স্ক্রিনের সামনে আছেন আমি দেখতে পাচ্ছি না আমাকেও দেখতে পাচ্ছেন না এই যে স্ক্রিনের মাধ্যমে যেখানে দেখানো হচ্ছে যে যেখানে আছেন ওখান থেকে রাসূলুল্লাহর প্রেমের জন্য হাত তুলে দেখান আল্লাহ পাকের প্রেমের জন্য আল্লাহ পাকে দেখান আল্লাহ দেখছেন হুজুর পাকের প্রেমে রাজি আছেন বলে রাজি আছেন এবার ওই হাত নিয়ে জোরে বলেন নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা জোরে বলেন নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা
নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা, জোরে জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুজুর আমাদের জান আপনার নামে কুরবান, বলেন কথা ঠিক না বেঠিক? হুজুর আমাদের জান কুরবান, আমাদের মাল কুরবান, আমাদের বাপ কুরবান, আমাদের মা কুরবান, আমাদের ব্যবসা বাণিজ্য কুরবান, আমাদের সেহাত কুরবান, আমাদের খুশালি কুরবান, আমাদের সব কুরবান। হুজুর আপনার কদমে আমাদের জান মাল কুরবান। একবার জোরে বলেন। হুজুর সঙ্গে প্রেম করতে হবে, রাজি আছে? প্রেমিক দেখায় লোক পাগল বলে, কি বলে? আশেক দেখায় লোকেরা কি বলে? পাগল বলে। নবীর প্রেমে পাগল হয়ে যায় লোক, যেন বলে পাগল। এটা দেখ কেমন করছে, দেখ না পাগল, ওরম যেন বলে। তার মানে আপনার স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, আপনি মাকাম পাবেন হুজুর পাকের প্রেমের। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, সুদ খাবেন না, লোন নেবেন না। পেটে বাচ্চা এলে ওষুধ খেয়ে অনেকে বাচ্চা নষ্ট করে, বাচ্চা নষ্ট করবেন না। একটা বাচ্চা নষ্ট করলে সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ তোমার ঘাড়ে চাপবে। খবরদার, এই গুনাহ থেকে বাঁচবেন, হক হালালের সঙ্গে চলবেন, মা বোনগুলোকে পর্দা শিখাবেন, মা বোনগুলোকে পর্দা শিখাবেন। খবরদার, খুব সাবধানে থাকেন। খুব কঠিন সময় এটা। হ্যাঁ, দুশ্মন চতুর্দিকে ঘিরে ফেলেছে, কথা ঠিক না বেঠিক বলেন? দুশ্মন ঘিরে ফেলেছে, নিজের পাকে মজবুত রাখবেন। পাকে মজবুত রেখে আল্লাহ রসুলকে ধরে খুব সবর আর শকরের মাধ্যমে দুনিয়াদারি করবেন, বলেন ইনশাআল্লাহ। যখন দেখবেন খুশির খবর পেয়ে গেলেন, শকর করবেন। খুশির খবর পেলেন, শকর। যখন দুঃখের খবর, সবর করবেন। সেবার আমি দলিতে দাঁড়িয়ে আছি, একটা পাখি আমার এখানে ভেঙে দিয়েছে। পাখি গো, পায়খানা নুগরা করে দিয়ে পায়খানা করে দিয়ে। একজন ছেলে, আমি এক মুখের এক্সপ্রেশন আল্লাহকে কিচ্ছু হয় না, আমি ওরকম যেমন স্বাভাবিক একজন আমি দেখেছি হেগে ফেলেছে, আমি কিচ্ছু বলি, আমি কাজ করছি। বলে হুজুর এটা দুনিয়া, এটা কি? ওকে বললো এটা দুনিয়া, হেগে ফেলেছে, কি করতে হবে? চুল ছিঁড়তে হবে, সবর করতে হবে। আগে নে শরীর ঠিক আছে, পায়খানা করে নে, শকর আদায় করে, শকর আর সবরের মাধ্যমে দুনিয়াদারি করবেন, বলেন ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে? কি বোঝাতে চাইলেন? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে তারে কে কোথায়। জ্ঞানী যারা হবে অল্প কথায় বুঝবে। হ্যাঁ, আমার পরশুদিন আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, ছোট্ট মতন একটা মেয়ে। তো মেয়েটা হওয়ার আল্লাহ পাক আমার দিয়েছে, আল্লাহ পাকের রহমত। মেয়ে তো রহমত, আল্লাহ শুকর। এটা হওয়ার পর থেকে আমার মনে শুধু অনেক রকম খেয়াল হয়েছে, আমার মাঝিও তো কারো মেয়ে ছিল, তার আম্মাও তো কারো মেয়ে ছিল। তার আম্মা মেয়ে এরকম পয়দা হয়েছে, এই ছোট্ট মতনই পয়দা হয়েছিল, বুড়ি হয়ে ইন্তেকাল হয়ে। এবার মাঝি বয়স